শুধু দক্ষিণ ইরানেই বারবার হামলা চালায় আমেরিকা। এতে প্রশ্ন জাগে, এটি কি যুদ্ধ কৌশল নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? ইরানের দাবি এর পেছনে রয়েছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সমন্বিত সামরিক প্রস্তুতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিনের যুদ্ধ পরিকল্পনা। এমনটাই জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি বহু বছর ধরে প্রস্তুত করা একটি সামরিক কৌশলের অংশ। ইরানের দাবি, বর্তমানে দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি, নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং অন্যান্য সামরিক বাহিনী একটি অভিন্ন কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিপক্ষকে আলাদা কোনো বাহিনীর নয়, বরং একটি সমন্বিত সামরিক শক্তির মুখোমুখি হতে হচ্ছে। ইরানি বিশ্লেষকদের মতে, দ্রুতগতির যুদ্ধজাহাজ, সাবমেরিন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, নজরদারি ড্রোন এবং গোয়েন্দা সক্ষমতা মিলিয়ে এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়েছে যেখানে একটি স্তর ভেদ করলেও সামনে অপেক্ষা করছে আরও শক্তিশালী প্রতিরোধ। তাদের দাবি, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তও সেই বার্তাই দিচ্ছে। মেহের নিউজ জানিয়েছে, সম্প্রতি সেনাবাহিনী ও আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের যৌথ বৈঠকে সামরিক অভিযান, গণমাধ্যমে তথ্য প্রকাশ এবং যুদ্ধকালীন কৌশল নিয়ে সমন্বয় জোরদারের সিদ্ধান্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নতুন নয়। ইরানের সর্বোচ্চ নেতার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভির দাবি, প্রায় ১.৫ দশক আগে সর্বোচ্চ নেতার নির্দেশে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সামরিক পরিকল্পনা তৈরি করা হয়েছিল। পরে সেটি অনুমোদনের পর সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের কাছে হস্তান্তর করা হয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়ে থাকে, তাহলে তেহরান কিংবা দেশের অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে বড় ধরনের হামলা চালাচ্ছে না কেন? ইরানি বিশ্লেষকদের দাবি, ওয়াশিংটন জানে সংঘাত আরও বিস্তৃত হলে তারা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যেখান থেকে সহজে বের হওয়া সম্ভব হবে না। তাই আপাতত দক্ষিণাঞ্চলে সীমিত হামলার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এবং বড় ধরনের সামরিক সংঘর্ষ এড়িয়ে চলছে। তাদের মতে, আজকের ইরান আর আগের ইরান নয়। সামরিক শক্তি এবং বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখন তেহরানের সবচেয়ে বড় অস্ত্র, আর সেই কারণেই প্রতিটি পদক্ষেপ নেয়ার আগে নতুন করে হিসেব কষতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। জেসমিন জাহান, কালবেলা।